हुगली में पुलिस को दो अलग अलग मामलों में बड़ी सफलता मिली है। पहले मामले में चंद्रनगर पुलिस ने महाडंगा कॉलोनी में छापेमारी कर दो अपराधियों को हथियारों के साथ गिरफ्तार किया। दोनों आरोपियों को अदालत में पेश किया गया, जहां से उन्हें 5 दिन की पुलिस रिमांड पर भेज दिया गया है। वहीं दूसरा मामला चुनचुड़ा थाना क्षेत्र का है। पुलिस ने डल्लभ इलाके में चल रहे कथित देह व्यापार गिरोह का भंडाफोड़ किया। कार्रवाई के दौरान एक पुरुष और 2 महिलाओं को हिरासत में लिया गया है। अदालत ने दोनों महिलाओं को जेल कस्टडी में भेज दिया, जबकि पुरुष आरोपी को 3 दिन की पुलिस कस्टडी में भेजा गया है। पुलिस अधिकारी के अनुसार पूरे नेटवर्क और अन्य लोगों की जानकारी जुटाने के लिए पूछताछ जारी है। প্রথম কেসটা হচ্ছে আমাদের চন্দননগর থানা আন্ডারে আমরা রেজিস্টার করেছি, केस नंबर 70/2026। वही हम इन लोगों को अभी रिमांड में लेकर इन लोगों को लगातार पूछताछ करेंगे और आफ्टर डिटेल इंटरोगेशन हम जान पाएंगे मतलब ये लोग क्यों ये आर्म्स अपने पास रखते थे, कहाँ से ये लाए थे, सोर्स क्या है और क्या करने जा रहे हैं। এর মধ্যে আপনাদের প্রথম যে আমাদের আসামি আছে তার কাছ থেকে যে আর্মসটি পেয়েছি সেটা কনফার্ম। পরের যে আসামি আছে দ্বিতীয় আসামি অর্থাৎ সোম, তার কাছ থেকে একটি কনফার্ম এবং 117 AM। দ্বিতীয় কেসটি রুজু হয়েছে চুঁচুড়া থানায়। এখানে আমাদের ডানলপ ব্রিজের কাছে মেইন রোডের উপরে আপ্যায়ন বলে একটি হোটেল আছে। এই হোটেলে আমাদের কাছে কমপ্লেন জমা পড়ে যে এখানে মধুচক্র চালানো হচ্ছে। কমপ্লেনে 3 জনের নাম ছিল, তার মধ্যে একজন পুরুষ, একজন মহিলা। 3 জন ব্যক্তিকে আমরা ডিটেইন করি। এর মধ্যে পুরুষ যে আছেন অর্থাৎ বাপি হালদার, তিনি এই যে হোটেলটি আছে যেখানে যে হোটেল নিয়ে আপ্যায়ন নিয়ে অভিযোগ তার প্রোপ্রাইটার। বাকি 2 জন মহিলা, তারাও ওই কাজের সাথে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে। তবে যেহেতু তারা মহিলা, সাধারণভাবে আমরা মহিলাদেরকে ভিকটিম হিসেবে ট্রিট করি। এই অভিযোগ পাওয়ার পরে আমরা ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট এর সুনির্দিষ্ট ধারায় কেস রুজু করি এবং তদন্ত চলাকালীন এই 3 জনকে ডিটেইন করা হয় এবং কোর্টে ফরওয়ার্ড করা হয়। এর মধ্যে মূল অভিযুক্ত অর্থাৎ বাপি হালদার, যিনি হোটেলের প্রোপ্রাইটার, তাকে আমরা প্রেয়ারের জন্য ফার্দার পিসি প্রেয়ারের জন্য অ্যাপ্লাই করি এবং কোর্টের অর্ডার মোতাবেক আমরা 3 দিনের পিসি পাই। আইটিপিএ একটা কেস হলো, সেই কেস অনুসন্ধানের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সেই সুনির্দিষ্ট নিয়মগুলি ফলো করে ওখান থেকে যে যে জিনিসগুলি বাজেয়াপ্ত করা সেগুলো সিজ করা হয়েছে এবং সেখানে প্রাথমিকভাবে এখানে মধুচক্রের যে অভিযোগ আছে সেই সংক্রান্ত প্রাথমিকভাবে কিছু অভিযোগের সত্যতা আমরা পেয়েছি।